Hi dear viewers, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফিরে আসলাম আরো একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি আছি আজগর আলী সুমন তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার সাথে আছো আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা ইংলিশ গ্যালারি সাবস্ক্রাইব করে রেখেছো। টুডে উইল লার্ন অ্যাবাউট, আজকে আমরা শিখবো রাইট ওয়েল 4। এর আগে বলেছি আমরা রাইট ওয়েল 1, 2, 3। আজকে রাইট ওয়েল 4 ইউনিট 27 27 শিখবো লেসন 1 to 2। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের রাইট ওয়েলগুলো এবং ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো, কোথায় কমা কোথায় ফুল স্টপ, সেই সুবাদে আজকে আলোচনা করব সেই ইউনিট 27। ওকে, সো লেটস গো স্টার্টেড। অবশ্যই আমার সাথে থাকবে, খাতা কলম তোমার সামনেই থাকবে এবং বসে বসে তোমরা এই ভিডিওটা পজ করে বসে বসে এগুলো লিখে ফেলবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে একটা ব্ল্যাকবোর্ডের সামনে 1, 2, 3 তিনটা স্টুডেন্টস এবং অবশ্যই মহিলা, তাদের মিস অথবা ম্যাডাম, তাই না? হ্যাঁ, 100%। এবং একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছ তোমরা। নাও আমাদেরকে বলছে কি, এ রাইট লেখো ক্যাপিটাল লিডার্স, বড় হাতের অক্ষর লিখতে বলেছে, ফুল স্টপ বসাতে বলেছে, কমাস কমা বসাতে বলেছে, এক্সক্লামেশন আশ্চর্যবোধক চিহ্ন বসাতে বলেছে, মার্কস অ্যান্ড কোয়েশ্চেন মার্কস এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতেছে ইন দ্য ডায়ালগ। নিচে যে ডায়ালগ দেওয়া আছে সেখানে তোমাদেরকে এগুলা ব্যবহার করতে বলেছে। আমরা এখন সেগুলো দেখব। আমরা ডায়ালগটা একটু পড়বো, পড়ে আমরা এটাকে সুন্দর করে ব্যবহার করব এবং আমি তোমাদের জন্য আরেকটি পেজও তৈরি করা আছে তোমাদের জন্য, সেখানে দেখবে। ফার্স্ট রিড আউট আমি একটু পড়ে নিচ্ছি, তোমরা আমার সাথে সাথে অবশ্যই অটার করবে, তাই না? তোমরা আস্তে আস্তে পড়বে আমার সাথে সাথে। এখানে দুইজন ডায়লগটা, একজন হচ্ছে মনির, একজন হচ্ছে নিপা। ওকে, মনির বলতেছে, ইজ হাসনা হেনা আ টিচার। এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে বলেছে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে বলেছে। তোমরা দেখো এখানে আমরা সেগুলো ব্যবহার করব। বাক্যের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার্স। এটা সবসময় মনে রাখবে। বাক্যের প্রথম অক্ষর, কোনো বাক্য শুরু হতেই সেখানে কি বসবে? ক্যাপিটাল লেটার বসবে। তাহলে এখানে ইজ ক্যাপিটাল লেটার হবে, IS, ইজ। এই আইটা বড় হাতের হবে, ইজ। এবং আমরা জানি যে কোনো ব্যক্তির নাম হলেই সেখানে অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের। এই যে হাসনা হেনা, এটা আমরা বড় হাতে লিখব। আমরা তোমাদের জন্য অন্য একটা পেজে করে রেখেছি, আমরা সেখানেও যাব। ওকে, আমরা সেখানেও যাব। এখানে হাসনা এইচ বড় হাতের হবে, হেনা এইচ বড় হাতের হবে, টিচার এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন হবে। ওকে, নাও এবার আসে নিপা বলছে ইয়েস। বলো তো এর আগের লেসনে তোমরা কি শিখেছো? ইয়েস এর পরে কমা বসে। তাহলে আমরা এখানে একটা কমা বসাতে পারি, এখানে একটা কমা বসাতে পারি। আর হচ্ছে এটা বড় হাতের হবে, ওয়াইটা বাক্যের প্রথমে বড় হাতের হবে এবং এখানে একটা ফুল স্টপ হবে, এখানে একটা ফুল স্টপ হবে। ওকে, তারপর হচ্ছে মনির বলতেছে, হোয়াট ডাজ শি টিচ? সে আমাদেরকে কি শিক্ষা দেয়? হোয়াট, ডাব্লিউ বড় হাতের হবে, তারপরে তোমার ডাজ শি টিচ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। সে আমাদেরকে কি শিক্ষা দেয়? নিপা বলছে, শি টিচেস ইংলিশ। শি টিচেস ইংলিশ, বাক্য সে আমাদের ইংরেজি শিখায়, তার মানে ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ বসবে। তারপর আসো, মনির বলতেছে ওয়্যার, এখানে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, এই ওয়্যার বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে। ওয়্যার ডাজ শি টিচ, তিনি কোথায় শিক্ষা দেন, কোথায় শিখান। এবার আসো, নিপা বলতেছে এট, এই বড় হাতের হবে, at a primary school in Dhaka, at a primary school in Dhaka। এই ঢাকার ডি বড় হাতের হবে, তাই না? কোনো স্থানের প্রথম অক্ষর বড় হাতের হয় আর এখানে একটা ফুল স্টপ হবে। ওকে, তারপরে হচ্ছে মনির বলতেছে ডাজ, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, ডি বড় হাতের হবে। ডাজ
হাসনা হেনা, হ্যাঁ ওই যে আমরা এর আগে যে হাসনা হেনা যেভাবে লিখেছি এখানেও এইচ বড় হাতের হবে, এই এইচ বড় হাতের হবে। লাইক টিচিং, প্রশ্নবোধক চিহ্ন। কেন প্রশ্নবোধক চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এই যে ডাজ দ্বারা শুরু হয়েছে, তাই না, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা আমরা পরে শিখবো তোমরা। তারপরে নিপা বলছে ইয়েস, ইয়েস এর পরে কি বসে তোমরা অবশ্যই ধরতে পেরেছি, ইয়েস এর পরে কমা বসে, বসিয়ে দাও তোমরাও। ইয়েস এর পরে কমা বসে, আর বাক্যের প্রথম বর্ণ কি বড় হাতের হবে, ওয়াইটা বড় হাতের হবে, এবং শি ডাজ একটা ফুল স্টপ হবে। তারপরে মনির, ইজ শি আ গুড টিচার, সে কি একজন ভালো শিক্ষক? তার মানে আই বড় হাতের হবে, শি আ গুড টিচার, প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, মানে প্রশ্ন করেছে, হ্যাঁ সে কি একজন ভালো শিক্ষক। এবার আসো নিপা, নিপা বলছে ইয়েস, বলো ইয়েস এর পরে কি বসে? কমা বসে। তোমরা অবশ্যই সবাই জানো, অনেক কিছু শিখে ফেলেছো তোমরা আমার সাথে থেকে। শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার, হ্যাঁ ফুল স্টপ। ইয়েস, সে একজন খুব ভালো, ওয়ান্ডারফুল টিচার মানে কি চমৎকার, তার মানে আশ্চর্য হয়ে বলছে, তার মানে এখানে আশ্চর্যবোধক একটা চিহ্ন হবে। ওকে, নাও লেটস গো, আমি তোমাদের জন্য তৈরি করেছি একটা পেজে, সেখানে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো তোমাদের জন্য দেওয়া হয়েছে একদম অর্থ সহ তোমাদের জন্য, তাই না, অর্থ সহ তোমাদের জন্য দেওয়া হয়েছে। দেখো বলা হচ্ছে এই যে আই বড়াতে হবে, ইজ হাসনা হেনা আ টিচার, হাসনা হেনা কি একজন শিক্ষক? তোমরা রাইট ডাউন করে রাখবে, এই ডায়লগটা কি সঠিকটা রাইট ডাউন করে রাখবে খাতায় বসে বসে, ভিডিওটা পজ করে। ইয়েস, ইয়েস এর পরে দেখছো কমা, শি ইজ, হ্যাঁ ফুল স্টপ, হ্যাঁ সে একজন শিক্ষক। এবার মনি বলছে হোয়াট ডাজ শি টিচ, তিনি কি শিক্ষা দেন, তিনি কি শিক্ষা দেন। এবার নিপা, শি টিচেস ইংলিশ, ও ইংলিশ একটা ভাষা, ইয়েস ইংলিশের ই বড় হাতের হবে, সরি আমরা ওখানে ইংলিশের ইটা বড় হাতের করি নাই, আমরা এখন করে আসব। এখানে ইংলিশের ইটা বড় হাতের হবে কোথায়? শি টিচেস ইংলিশ, ইয়েস এই ইংলিশের ইটা বড় হাতের হবে। ওকে, মিস্টেক হয়েছে আমাদের, আমরা এটা বড় হাতের করে দেব। এরপরে বলা হচ্ছে নিপা, এবার মনির বলছে ওয়েয়ার ডাজ শি টিচ, সে কোথায় শিক্ষা দেয়। দেখো বাক্যের প্রত্যেকটা প্রথম অক্ষর বড় হাতের হচ্ছে, তাই না। এবার নিপা বলছে অ্যাট প্রাইমারি স্কুল ইন ঢাকা, এই ঢাকার ডি বড় হাতের, তাহলে সে ঢাকার একটি প্রাইমারি স্কুলে শিক্ষা দেন। তারপরে নিপা বলছে মনির বলতেছে ডাজ হাসনা হেনা লাইক টিচিং, হাসনা হেনা কি শিক্ষা দিতে পছন্দ করেন, টিচিং পছন্দ করেন, শিক্ষাদান পদ্ধতি পছন্দ করেন। নিপা ইয়েস, ইয়েস এর পরে কমা, প্রত্যেকটা বাক্যের প্রথম বর্ণ বড় হাতের হচ্ছে। শি ডাজ, হ্যাঁ সে শিক্ষা দিতে পছন্দ করে। এবার মনির আবার প্রশ্ন করতেছে ইজ শি আ গুড টিচার, হ্যাঁ এবার নিপা বলছে ইয়েস কমা, শি ইজ আ গুড টিচার, ওয়ান্ডারফুল, শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার, এই যে এক্সক্লামেশন, দেখছো এক্সক্লামেটরি সাইন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে মনির নিপাকে প্রশ্ন করতে করতে জান শেষ করে ফেলেছে, তাই না। তোমরা এরকম একজন আরেকজনকে কি প্রশ্ন করতে থাকবে, ইংলিশে প্রশ্ন করবে। ওকে, দেখবে যে তোমরা অনেক প্র্যাকটিস করছো, ইংলিশে অনেক সুন্দর। তো তোমরা কি করো, এটা কি সুন্দর করে খাতায় লিখে রাখো, হ্যাঁ ডায়লগটা কারেকশন করে খাতায় লিখে রাখো। ওকে, না আমরা আমাদের পূর্ববর্তী পেজে ফিরে যাচ্ছি। দেখো এখানে আমাদেরকে পরবর্তীতে বলা হচ্ছে বি নাম্বারে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে তোমরা জোড়ায় জোড়ায় কাজ করবে। কিভাবে কাজ করে? আউটস X and answer. X জিজ্ঞেস করবে, উত্তর দিবে দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট এ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস এর অনুযায়ী কোশ্চেন করে উত্তর দিবে। বলেছে 1 হাউ মেনি কোয়েশ্চেনস, কতটা প্রশ্ন আর দেয়ার ইন ডায়ালগ, এই ডায়ালগের মধ্যে কয়টা প্রশ্ন আছে একটু গণো তো তোমরা, নিজেরাই গুনতে পারবে, নিজেরাই বলে ফেলতে পারবে, উত্তর দিতে পারবে তোমরা যে কয়টা কি আছে, কয়টা ডায়লগ। 1 2 3 4 5, পাঁচটা দেওয়া আছে। আমরা আর আছে কিনা খুঁজে বের করি একটু। আমি তোমাদের জন্য এখানে প্রশ্ন রেখেছি, দেখো উত্তর করা এখানে দেওয়া আছে। হাউ মেনি কোয়েশ্চেনস আর দেয়ার ইন দ্য ডায়ালগ, ডায়ালগে কয়টা আছে, আমরা 5টা কোয়েশ্চেন করা আছে এখানে। 1 2 3 4 5, এই যে there are 5 questions in the dialogue, সংলাপে 5টি প্রশ্ন রয়েছে। নাও নাম্বার 2 how many commas are there, এখানে কয়টা কমা আছে।
দেয়ার আর 3 কমাস, আমরা একটু দেখে আসি। 1 2 and 3, এই 3টা কমা আছে এখানে। ওকে, নাও দেয়ার আর 3 কমাস, এখানে 3টা কমা আছে। হাউ মেনি এক্সক্লামেশন মার্কস আর দেয়ার, এখানে কয়টা এক্সক্লামেশন আছে? দেয়ার আর অনলি ওয়ান এক্সক্লামেশন মার্ক, এই যে একদম নিচে, তাই না? নিচের ডায়লগে একটা মাত্র আছে এক্সক্লামেশন। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার, হাউ মেনি ফুল স্টপস আর দেয়ার, এখানে কয়টা ফুল স্টপ আছে? দেয়ার আর 4 ফুল স্টপস, এখানে 4টা ফুল স্টপস আছে। তোমরা দেখো, আমি একটু নিয়ে যাই তোমাদেরকে। ফুল স্টপ আমরা দেখি 1 2, তারপর হচ্ছে 3, এই 4, ইংলিশের এখানে 4, এই 4টা। তাহলে আমরা কি দেখেছি যে 4টা ফুল স্টপ আছে, তাই না? হ্যাঁ, বলা হচ্ছে দেয়ার আর 4 ফুল স্টপস, এখানে 4টা ফুল স্টপস আছে। হাউ মেনি ক্যাপিটাল লেটার্স আর দেয়ার, এখানে কয়টা ক্যাপিটাল লেটার্স আছে? অনেকগুলো। আমরা দেখি দেয়ার আর 16 ক্যাপিটাল লেটার্স, 16টা ক্যাপিটাল লেটার্স আছে। তোমরা যদি দেখো, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে 16টা আছে কিনা। দেখো, প্রত্যেকটা বাক্যের প্রথম অক্ষর 1 2 3 4 5 6 7 8 9 10, হাসনায়নার 11 12, তারপরে ইংলিশের 12 13, তারপরে ঢাকার ডি 14, তারপরে হচ্ছে আবার হাসনায়না 15 16, তারপরে হচ্ছে এই 16। ওকে, দেয়ার আর 16 ক্যাপিটাল লেটার্স। ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বাসায় বসে বসে আমরা এইভাবে কি করব? প্র্যাকটিস করব। অ্যান্ড অ্যাক্টিভিটিস এ বলা হচ্ছে ফেয়ার ওয়ার্ক করো, একজনের সাথে বসে বসে তোমরা ক্লাসেও বসে বসে তোমরা এটা করতে পারো। ওকে, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই-গ্যালারি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমি থাকবো তোমাদের সাথে। আমি মোহাম্মদ সুমন, আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ভেরি মাচ।